নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মৌমিতা'স ভ্যারিয়াস রেসিপিজে আমন্ত্রণ। আজ নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। হঠাৎ আজ দুপুরবেলা আমার ছেলে বলল, মাম্মা মাম্মা তুমি কি রান্না করছো? আমি বললাম, বেটা আমি নিত্যদিনের বাঙালিদের ভোজন, দৈফরিক ভোজন, সেটা হলো কি মা? কেন? মাছের ঝোল ভাত। আমার ছেলে বলতে লাগলো, নো মাম্মা নো মাম্মা, আমাকে রাইসের অন্য কোনো আইটেম বানিয়ে দাও। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিলাম পিনাট কোরিয়ান্ডার রাইস। এটি বানাতে প্রথমেই কড়াইয়ে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল নিতে হবে। গরম মশলা 3টে দানায়, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম এবং সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম। আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে সোনালি করে ভেজে নিয়েছি। আর এছাড়া লাগছে রসুন, ধনেপাতা 1 মুঠো আর 2টি কাঁচা লঙ্কাকে ক্রাস্ট করে নিয়েছি। এটা কিন্তু মিহি বাটা হবে না। এবার সমগ্র সামগ্রীকে আস্তে আস্তে আমি একসঙ্গে কষতে থাকলাম যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসে বা কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর 1 টিস্পুন সোয়া সস দিয়ে দিলাম। এতে কিন্তু 1 টিস্পুনই সোয়া সস দেবেন, এর বেশি দেবেন না, তাহলে স্বাদের তারতম্য সৃষ্টি হবে। যাই হোক, দেখুন সুন্দরভাবে আমার মশলাটা কষে গেছে। এই মুহূর্তে আমি আগে থেকে করে রাখা দেরাদুন রাইসটা মিশিয়ে দিলাম। আর দেরাদুন রাইসটা কিন্তু অবশ্যই 80% বয়েল করবেন। আর বয়েল করার সময় গরম মশলা গোটাটা দিয়ে দেবেন জলেও, যাতে ভাতের মধ্যে সুন্দর একটা সুগন্ধ ওঠে। এবার সমস্ত ভাতটার সঙ্গে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই বলে রাখি এখানে যে 1 মুঠো পিনাট বা চিনিয়া বাদামকে আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম। এই মুহূর্তে আমি বাদামটিকেও এর সঙ্গে মিশিয়ে দিলাম এবং ভালো করে সমস্ত ভাতের সঙ্গে মিশিয়ে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর ভাত করার সময়ও আমি কিন্তু অল্প নুন দিয়েছিলাম বা লবণ দিয়েছিলাম, যার জন্য এখন নুনের পরিমাণটা বা লবণের পরিমাণটা আমি কম দিলাম। আর মশলার মধ্যে কিন্তু খেয়াল রাখবেন 4-5টি কোয়া রসুন, 2টি কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে ক্রাস্ট করে নেবেন। আচ্ছা, লবণের মধ্যে কথা বলতে বলতে একটা জিনিস দিয়ে ফেললাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এখানে আমি কিন্তু 1 টিস্পুন চিনি মেশালাম। চিনি দিলে ভাতের মধ্যে বেশ একটু নুন, লবণ আর চিনির যে ব্যালেন্সটা সুন্দর একটা তৈরি হয়, যার জন্য রাইসের মধ্যে অল্প লবণের সঙ্গে অল্প চিনি দেবেন। আর যদি চিনি ভালো না বাসেন স্কিপ করবেন। আর শেষে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবেন। এবারে সমস্ত ভাতটিকে একসঙ্গে মিশিয়ে নিলাম। আমার ভাত কিন্তু মেশানো হয়ে গেছে আর সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। 2 মিনিটের জন্য একটু কুক হতে দেব ভাতটা হালকা। আর এটা খেয়াল রাখবেন যে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখবেন, বেশি আঁচ দেবেন না। বেশি আঁচ দিলে কিন্তু রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাত কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার শেষে আমি 1 টিস্পুন ধনেপাতা কুচো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের পিনাট কোরিয়ান্ডার রাইস, যা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন। আমার ছেলে একটু অন্য ধরনের খাবার বা ভাত খেতে চাইলো, তো আমার ঘরে যে ইনগ্রেডিয়েন্টস ছিল, আর প্রত্যেকের বাড়িতেই পিনাটও থাকে, ধনেপাতাও থাকে, আবার সোয়া সস, যেটুকু ঘরে উপকরণ ছিল সেটা দিয়েই আমি তৈরি করে নিলাম পিনাট কোরিয়ান্ডার রাইস। এটা আপনারা মাংসের আইটেমের সাথে, ফিশ কারির সাথে সার্ভ করতে পারেন। সত্যি কিন্তু খেতে অনবদ্য লাগে। তৈরি হয়ে গেল আমাদের পিনাট কোরিয়ান্ডার রাইস। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার সঙ্গে পুরো ভিডিওটি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি যদি পছন্দ হয়ে থাকে লাইক